আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু মেয়ে মানুষকে দেখলাম ফেসবুকে, তারা রাস্তায় আন্দোলন করছে। তাদের স্লোগান ছিল, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা। এখন এই বেশ্যা শব্দটা বা এই বেশ্যা টাইটেলটা তাদেরকে কিন্তু সরকার দেয়নি। তাদের কর্মকাণ্ড দেখে এই এইসব মন্তব্য যারা করেছে তারা হচ্ছে জনগণ। হ্যাঁ, তো এই জনগণ তাদেরকে বেশ্যা বলেছে। আর এটা তারা অবশ্যই তাদের সেই সমস্ত কুকীর্তির ভিডিওগুলোর কমেন্ট বক্সে দেখেছে, আর সেগুলো দেখেই নিজেদেরকে এইভাবে বেশ্যা বেশ্যা বলে চিৎকার করছে। এখন জনগণ যে এদেরকে বেশ্যা বলেছে, এরা কিন্তু ভাই আসলে বেশ্যা, এরা আসলেই বেশ্যা। এখন বিষয়টা হচ্ছে, আমাদের দেশে তো বেশ্যারা উন্মুক্ত নয়, তাদের এই অবৈধ কাজকর্মগুলো এগুলো তো আসলে আমাদের দেশ রাষ্ট্রীয়ভাবে সমর্থন দেয়নি। এখন সেই বিষয়টাকেই এরা সমর্থন দেওয়ানোর চেষ্টা করছে, যাতে তারা রাস্তার মধ্যে কুকুরের মতো সেই সব কাজকর্মগুলো করতে পারে আর কি। এই বিষয়গুলোকেই তারা বৈধ করার চেষ্টা করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে মানে অনৈতিকভাবে, এত ভয়ঙ্করভাবে, অশ্লীলভাবে তারা রাস্তার মধ্যে এই এই ধরনের স্লোগান দিচ্ছে, এগুলো কি আমাদের সরকার দেখে না? আওয়ামী লীগের আমলে করেছিল, সেটা না হয় মেনে নিয়েছিলাম, কারণ সেই সময়ের সরকার ভিন্ন রকম ছিল। যাই হোক, সেগুলো না বলি। তো এখন তো আমরা একটা নতুন সরকার পেয়েছি, তার কাছে তো আমাদের অনেক কিছুই, অনেকভাবেই আমরা তার কাছে আশাবাদী ছিলাম। তো সেই জায়গা থেকে আজকে সরকার কি এসব দেখে না? আর আমাদের বাংলাদেশ পুলিশ, আহ, যারা কিনা জনগণ ভালো কোনো বিষয়ে প্রতিবাদ করতে গেল, জনগণের পেছনে লাঠি নিয়ে দৌড়াতো, তো তারা কি এগুলো দেখে না? আমাদের দেশে নাকি স্বাধীনতা নেই। আপনি ভাবতে পারেন, কিছু বেশ্যারা, আমি অনেক বলবো না, তারা কিন্তু আসলে অনেক মানুষ না, অল্প কিছু মানুষ, অল্প কিছু বেশ্যারা রাস্তায় নেমে এইভাবে বেশ্যাদের মতো স্লোগান দিচ্ছে, তাদেরকে কেউ কিছু বলছে না। আর এই এই দেশে নাকি স্বাধীনতা নাই, আপনি চিন্তা করতে পারেন। ডক্টর ইউনূসকে একটু বলতে চাই যে আপনি একটু এই বিষয়গুলো দেখেন, নইলে হতে পারে এই এই সমস্ত অসভ্যতা দেখতে দেখতে একদিন দেশের জনগণ এমন পদক্ষেপ নেবে, দেখবেন এরা যখন নেক্সট টাইম রাস্তায় বের হবে, যে কোনো এক সময় এরা লাশ হয়ে রাস্তায় পড়ে থাকবে, কেউ এদেরকে ধরবেও না। কারণ মানুষের যে মায়া লাগার একটা বিষয় থাকে, এরা কিন্তু তার ঊর্ধ্বে চলে গেছে। এরা এই মুসলমানের দেশে বসবাস করার অযোগ্য। তাই আপনি সময় থাকতে এদেরকে কিছু বলেন, এদের বিষয়ে একটা ব্যবস্থা নেন। প্রিয় দর্শক, যে কথাগুলো বলেছি এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।